মিতালি বাজার মিতালি বাজার মিতালি বাজার এই 30 30 30 30 30 30 এ ভাই কেডো একজন হলে পারি হয় ভাই একজন 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 ভাই এ আগে কেডো যাইতেছেন ভাই ভাই এই মিতালি বাজার ভাই কোন যাবেন মিতালি বাজার ভাই টাকা 30 টা লাগবে ভাই সিট একটাই খালি বসে পড়েন ভাই 20 টার বড় 30 টা চান কিসের কারণে ভাই 30 টাকা লাগবে যাবেন ভাই না ভাই আপনাকে দাওয়াত দিয়েছি না গেলে না যান এই মিতালি বাজার এই একজন ভাই একজন আরে রাশেদ ভাই ঘটনা কি তুই আমার গাড়ি রিজার্ভ নিয়ে লোকজন ডাইকে ডাইকে উঠাচ্ছিস তাদের কাছে 30 টাকা ভাড়া চাচ্ছিস ঘটনা কি আমার গাড়ি নিয়ে তুই ব্যবসা শুরু করেছিস নাকি হ্যাঁ তাতে তোমার সমস্যা কি তোর টাকা পাইলি তো হয় এত কথা বলছো কিসের জন্য এই মিতালি বাজার এই হবে না আমি বুঝতে পারছি শুরুর উপর বাটপাড়া শুরু করেছিস নামেন যাব না এই দাঁড়া মিয়া তুমি আমার সাথে এত স্যার দেখাচ্ছ কিসের জন্য গাড়ি কোথা গুনে পাইছো লজ্জা করে না তোমার আর নাইসেস্টটাও তো সাকানাল হ্যাঁ এখন যদি নোকমাল বাইরে ফোন দেই তাহলে পরে কিন্তু তোমাকে একেবারে ড্রাইভিং এন্ড হাউস মিটিয়ে দিবি এই মিতালি বাজার এই মিতালি বাজার কই যাবেন আপনি মিতালি বাজার কে আপনাকে নেওয়া যাবে না ভাই আপনি 20 টাকার ভাড়া 30 টাকা চাইছেন সেটা তো দেবো দিবেন হ্যাঁ তাহলে বলুন এটা আগে বলুন না কিসের জন্য এই ড্রাইভার গাড়ি স্টার্ট দাও কথা বেশি করছিস গাড়ি স্টার্ট দাও গাড়ি স্টার্ট দিচ্ছে ব্রেক বসতেছিস না কি তোর নি ব্রেক আপা যাবেন কোনে সানন্দাবাড়ি একটু দাঁড়ান এ ভাই নামেন ভাই এই মিতালি বাজার ঝামেলা হচ্ছে ভাই আমি যাওয়া হবে মানে কি পাইছেন কি মিতালি বাজার তো তারপরে না ভাই ঝামেলা তো বললাম না আর টাকা দেওয়া লাগবে না ভাই আপনার কত মাপ হয়ে যাচ্ছে বাচ্চা আমি তো বিপদ হয়ে গেছে ডেলিভারি কেস ভাই প্লিজ ভাই মাফ করে দেন ভাই ঠিক আছে ভাই দিলাম হ্যাঁ ভাই আপা আসেন আপনার জন্য না গাড়ি খানি করলাম আসেন এই ড্রাইভার গাড়ি চালু দাও কি ড্রাইভার একটা গান চালু দে এই এটা কি গান দিলি রে তোর জীবন আর আমার জীবন কি এক রে রোমান্টিক গান আচ্ছা ভাই আপনার গাড়ির পিছনে বইয়ের দোয়া পরিবহন লেখা কেন আমার গাড়ির পিছনে আমি বউর দোয়া দেই বাবার দোয়া দেই মায়ের দোয়া দেই নাহলে আমার প্রেমিকার দোয়া দেই অসুবিধা আছে সেটা আমার ইচ্ছা না মাঝে মধ্যে দেখি তো তাই জানার খুব ইচ্ছা ছিল এইজন্য জিজ্ঞেস করলাম কিসের জন্য তোমাকে যে প্রশ্ন করতে সেটার উত্তর যাবো না প্রশ্ন দেবো না যাবো না আচ্ছা ভাই চলেন না উঠেই তো পড়ছি চলেন ভাই কোনো কথা হবে না বাড়ি পর্যন্ত আসার কোনো দরকার ছিল না খালাম মানে আরে দরকার ছিল কি কষ্ট কি আর দরকার ছিল না এই যে চেয়ার দিচ্ছি চেয়ারের মধ্যে বসো আসো আমার চেয়ার দিচ্ছেন চেয়ারে বসা লাগবে হ্যাঁ বসা লাগবে নেই ও বৌমা আরে কোনে গেল তুমি এদিকে একটু আসো রান্নাটা শেষ কর বৌমা এটা হলো কি আমার বোনপু একটু যাও তো ওর জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করো কি করছেন আম্মা সে আপনার বোনপু কি করে হয় আরে সব কথার উত্তর কি তোমার কাছে দেওয়া লাগবে নাকি হ্যাঁ আমার বোনপু আমার মেহমান আমার বাড়িতে আসলে তাকে আদর আপ্যায়ন করলে আমার মঙ্গল হবে আচ্ছা ঠিক আছে যাও তোমার কিছু করা লাগবে না আমি যাচ্ছি আমার মেহমানের জন্য খাওয়া দাওয়ার আয়োজন করবো আমার কত বেশি কিছু দরকার নেই হ্যাঁ আমার শ্বশুর বাড়ি করিস এরকম নাই দিচ্ছি তোমার শাশুড়ি সেটি আর এই
কোনো রকমের খারাপ কথা বলবা না কিন্তু কয়ে দিলাম। খালাম্মা চা এ বাবা বসো তো তুমি, বসো বসো। খালাম্মা চা চা হ্যাঁ চা আনতে যাচ্ছি তো আমি। তোমার হাতে এটা কি? এটা রেখে দাও, এটা রেখে দাও। গিটারের বক্স। আচ্ছা গিটারের বক্স না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা খুব ভালো তোমার গিটারের বক্স। এই যে তোমার হাতে জানি কি এটা দেখতেছি। তোমাদের করতেছি না। আরে বাধা লাগিয়েছিস তো। চোখ খুলে দে, চোখ খুলে দে, মুখ খুলে দে। কি হচ্ছে? এক্ষুনি টের পাবি। ছবি তুলে নিয়ে আসিস? হ্যাঁ এই, তোর সাথে আমার কিসের ছবি রে, কিসের ছবি? এই, মাইন্ডে তো চা আমি খাওয়াবো। তোর এই যে মাথাটা আছে না, তোর এই মাথাটা হলো বদ চিন্তা টিপ্পা। আরে মাথা তোর এই চুলগুলো আছে না, এই চুলগুলো হচ্ছে বদ চিন্তাকে লালন পালন করে। এই চুলগুলোরে সব কামাই দেব, তখন বদ চিন্তাগুলো মাথা থেকে সব উড়ে চলে যাবে। আমা শুধু চুলগুলো কামাই দিলে হবে না, ওই যে আরো টিমে ঢালতে হবে মাথা। হ্যাঁ